আসসালামু আলাইকুম সাসিবাতিজি ব্লগসে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমরা ভিডিওটি দেখরা আশা করি সব ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে সকালে ঘুম থেকে উঠলাম, ওঠার পর দেখি আমরা কোনো হেল্পিং হ্যান্ডে তাই রুটি বলরা। তো আমারে কইরা মামি আমার তো রুটি সুন্দর না তেরে হই যার, তাই আমি হয়ার কিতা করবা কিছু দিয়ে খাটে দাও। তো তাই একটা কিতা দিয়ে খাটার পরে তাই রুটিগুলো খুব সুন্দর হয়েছিল, পাতলা হয়েছিল। আর আমি মনে করি চাউলের রুটি একটু পাতলা না হইলে খাইতে মজা লাগে না, তো অনেক পাতলা হয়েছিল। আর আমরা বাদে খাইছি। আর এগুলা হইলা গরুর মাংস খালা বুনা, আর খুব মজা, খার ফেভারিট গরুর মাংস খালা বুনা। আমার তো খুব ফেভারিট, আমি খুব ভালো পাই গরুর মাংস খালা বুনা দি চাউলের রুটি। এটা জানি স্বাভাবিক সবার ওই প্রায় মানুষের ওই ভালো লাগে খাইতে। তো আমরা সবগুলা শেষ করি, তো আমরা এখন সবে বই একলগে খাইরাম। তো ওদিকে আমার জাল আমরা বইছি, তো আমরা খাইরাম। তারপর খাওয়া দাওয়া শেষ করি, সকালকার নাস্তা। তো আমি দুপুরের লাগি সপ্তাহে রেডি করে লইছি, তো সবগুলো আমি রেডি করে রাখছি। আর হলতা গুছাই আর রান্না হলে মনে করি ফটফটাইয়া শেষ হয়ে যায়। তো আমি অফ ক্যামেরার আগে সবগুলা জিনিস গুছাইয়া রাখছি। আমি গুছাইয়া রান্না হলে আমার খুব ভালো লাগে আমার কাছে। তো ওদিকে আমি আজকে আলু দি আর গোয়াল মাছ দিয়ে রান্না করমু। তো ওদিকে আমি তো সপ্তাহ মশলা দিয়া কষানির পর এখন আলু একটু দিয়া কষানির পর আমি পানি দিলেইছি। দেওয়ার পর বালা করি আলুরে আদা সিদ্ধ করি লইমু, করার পর আমি এখন মাছগুলা দিলেইমু। তো ওদিকে আমি মাছগুলা দিলাম। আর গোয়াল মাছ খার ফেভারিট, আমার তো খাইয়া খুব সমস্যা করে অ্যালার্জি। তারপর তো আমার মাছ কষানির পর আমি পানি দিলেইছি। তো ওদিকে আমি বাহর পাতা কাঁচামরিচ ওগুলা দিলেইছি, দেওয়ার পর আমার তরকারিটা হয়ে গেছে, আমি লামাই লইমু। তারপর ওদিকে আমি খসির মাংস এখন রান্না করমু। তো আমি বেশিরভাগই আমি মাখাইয়া রান্না করি মাংসগুলা, সব মাংসই তাহতা আমি কোনো সময় আমি কষাইয়া রান্না করি না, সব সময় আমি হাতে মাখাইয়া রান্না করি। তো পয়লা আমি তেল, পেঁয়াজ, হলুদ, মরিচ, তারপরে মিক্স মশলা, গরম মশলা, তারপরে তেজপাতা, আদা রসুন সব কিছু দিছি। আর এখন টমেটো কাটিয়া টমেটোও দিলাম। আর ওদিকে এলো সরিষা বাটা আর বাদাম বাটা। তারপর আমি মাংসগুলা বালা করে দইয়া রাখছিলাম, তো আমি এখন দিলাইরাম। তো আমি বালা করি মাখানির পর আমি বই দিমু। আর যত মাখাইবা তত খাইতে মজা লাগবো মাংসটা। তো আমি বালা করি মাখাইয়া আধা ঘন্টার উপরে আমি রাখছিলাম, প্রায় আধা ঘন্টার মতনই আমি রাখছিলাম। তারপর আমি বই দিছি। আমার তরকারিটা হয়ে গেছে, পুরো রেসিপি শেয়ার করতাম পারছি না। তারপর আমি ওদিকে ডিম রান্না করবো। তো আমি পয়লা ডিমগুলা সিদ্ধ দিয়ে তারপর একটু হলুদ একটু লবণ দিয়ে আমি মাখাইয়া তারপর আমি একটু ফ্রাই করে নিলাম। তো ওদিকে আমার ডিমগুলা ফ্রাইওর, আর চামচ তেলে ডিমগুলা ভাঙ্গি দিব দেখে আমি একটু দরিয়া লাড়া দিলাম। তারপরে তো আমি ডিমগুলা বয়ে দিছি। এখন ও তেলের মাঝে আমি পেঁয়াজ দেয়া সপ্তা দিলেই মোহন, তেজপাতা, তারপর দারচিনি, এলাচ তা সবগুলা দিয়ে আমি মশলা দিয়ে আমি রান্না করলাম। তো একটু আদা বাটা রসুন বাটা দিছি একটু। তো আপনারা যদি আজকে আমরা ভিডিওটা নয়া দেখতে থাকেন তে লাইক শেয়ার এন্ড কমেন্ট করবা। আর আমরা তো আপনার কাছে অনেক কৃতজ্ঞ, আপনারা আমরা অনেক সাপোর্ট করা। আর আমরা চ্যানেলটা বেশি করে সাবস্ক্রাইব করবা। আর আমরা ভিডিওগুলো যদি ভালো লাগিয়ে থাকে তে আপনারা শেয়ার করবা। আর আমরা একটা ফেসবুক পেজ আছে, ওটাও ফলো দিয়ে রাখবা। তো দেখতে থাকা। তো আমার ডিমগুলাও হয়ে গেছে, আমি এখন একটু কষাইয়া তারপর আমি
জিরার গুঁড়া দিলে এরাম। তো আমি মনে করি যে জিরার গুঁড়া যদি একটু বেশি দিন তো আমার কাছে খুব ভালো লাগে একটু জিরার গুঁড়া দিলে। তারপর আমি আস্তা কাঁচামরিচ 4-5টা দিছি, দেওয়ার পর আমি বাখর পাতা দিয়া আমি লামাই লিম। তো আমার মজাদার ডিম বোনা হয়ে গেছে। আমি তো খুব ভালো লাগে আমার ডিম বোনা খাইতে। ওলা খাইন একটু জাল দিয়া লাল লাল করি, আমি খুব ভালো লাগে আমার কাছে। তারপর তো রান্না করিয়া খাওয়া দাওয়া শেষ করার পরে বিকালে গেলাম গি আমি আর আপনার ভাই আমরা 2জন গেলাম গি আমার আফার বাড়ি যাইতাম। তো ওদিকে তাই একটু লামজন হইতে কিছু নিবাগি, তো ওদিকে ফল লইরা তো তারপর ওটা লইয়া হইয়া তারপর আইসি আমার আফার বাড়ি তাও দহকা। আর কিছু কিছু বৃষ্টি ওদের। আর ওদিকে আমার আফার পুকুরটা তেন খোলা গাছ প্রায় 1000 গাছ আছে মাশাআল্লাহ। তো ওদিকে আমার বইন ফুতে তেন খাইরা। আর আমিও তো আমার আফার রাস্তা গড় নয়া গড় তেন আস্তে আস্তে কমপ্লিট ওর। তো ওদিকে তার পিছে দেখি যে সুন্দর লাগে গাছ আর খুব ভালো লাগে বাতাস দিলে। তারপর আমার আফায় ওদিকে তাই না আমার নুডলস দিছইন, তো খাইরাম আর খুব মজা হয়েছিল নুডলসটা। আর ওগুলো হইলো আমার আফার গাছর খোলা। তারপর তো আমরা খাইয়া দেয়া তারপরে শেষ করি লইছি, করার পর আমরা বাড়ি গেছি। তো তোমরা এখন যাইরাম কি বাড়িত। আর আপনারা আমরা ভিডিওগুলা বেশি বেশি করে শেয়ার করবা, বারবার হইরাম প্লিজ। আর আমরার পাশে থাকবা। আর আপনারা কমেন্টও করবা, কমেন্ট করলে আমরা বুঝতাম পারবো আপনারা আমরা ভিডিওগুলা দেখতে পারা বা আমরা ভিডিওরে আপনারা পছন্দও করতা। তারপরে তো একটু আপনারা বাইয়া গ্যাস লইরা তেল রইরা তো একটু বাইলাম। তো তারপর লোয়া শেষ করি আবার যাইলাম গি। তো দেখতে থাকুকা আপনারা, আর খুব ভালো লাগে একটু একটু। তারপরে তো আমরা একটু চমুনা তো বাইলাম, তাই টুকটাক শপিং আছিল তোরা জুতার দোকানও লৌটতে। তারপরে তাই তো ঢুকলা। তারপর তো আজকের ভিডিও আমরা অতটুক পর্যন্তই। আর যদি এখন ভালো লাগিয়া থাকে তে প্লিজ লাইক শেয়ার এন্ড কমেন্ট করবা। আর আজকের ভিডিও অতটুক পর্যন্তই। সো ভালো থাকবা সবাই, আল্লাহ হাফিজ।